আলী আসগার মার কোলে ছটফট করে কাঁদছে 6 মাসের শিশু সন্তান। কিন্তু আলী আসগারের মা বেটাকে বলছেন, বেটা রে, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, তোমাকে চিন্তা করতে হবে না বেটা, তুমি আমার দুগ্ধ পান করে নাও বেটা। হায় রে আলী আসগার মায়ের স্তনে মুখটা লাগিয়েছে না বাবা, খোদার কসম গো, ওই মায়ের স্থান থেকে আলী আসগার মুখটাকে টেনে নিচ্ছেন। বন্ধুরা, কেন টানছেন মা? ওই মায়ের স্থানে এক ফোঁটাও দুগ্ধ আসে না। 3 দিন থেকে পানি নাই, মায়ের স্থান পর্যন্ত শুকিয়ে গেছে, পানি আসে না। আলী আসগারের মা বেটাকে বলছেন, বেটা রে, তুমি আমার দুগ্ধ পান করো। আলী আসগার মায়ের স্থানে মুখটা লাগাচ্ছে না, আবার মুখটাকে টেনে নিচ্ছে না, আবার মুখটা লাগাচ্ছে না, আবার মুখটাকে টেনে নিচ্ছে না। আলী আসগারের মা ভাবছেন, আল্লাহ, আমার স্থানে হয়তো কোনো দুগ্ধ নাই বলে আমার বেটা বারবার করে মুখটাকে টেনে নিচ্ছে। হায় রে জননী মা! আলী আসগারের মা চিন্তা করছেন, আল্লাহ, আমি মা হইয়া নিজের সন্তানকে কি বাঁচাতে পারবো না? যখন বারবার করে আলী আসগার মুখটা টানছেন, মা চিন্তা করছেন, আল্লাহ, হয়তো আমার সন্তানের জীবনটা বাঁচবে না। মা মার কোলে ছটফট করে কাঁদছে, মুখে কথা বলতে পারে না। 6 মাসের ছেলে আলী আসগার ছটফট করছে, মার চিন্তা করছেন, আল্লাহ, আমার স্থানে দুগ্ধ নাই, কিন্তু মা সন্তানকে বাঁচার জন্য কি না করে। মা ভাবছেন, আল্লাহ গো, আমার স্থানে দুগ্ধ না থাকতে পারে, ও আমার জিহ্বাতে অল্প পানি আছে। মা ভাবছেন, আল্লাহ, আমার জিহ্বা খানা আমার বেটার মুখে দিয়ে দেব, আমার জিহ্বা খানা আমার বেটা চুষে নিবে, হয়তো এক ফোঁটাও পানি পাবে। হায় রে আলী আসগারের মা বেটাকে নিয়ে বলছেন, বেটা রে, তুমি চিন্তা করো না বেটা, আমার জিহ্বা খানা তুমি চুষে নাও বেটা। আলী আসগারের মা নিজের জিহ্বা খানা বেটার বুকে ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু বেরাদার, আলী আসগার মায়ের জিহ্বা খানা চুষে গো, কিন্তু খোদার কসম এক ফোঁটাও পানি আসে না। বারবার করে মুখে নিচ্ছেন জিহ্বা, আর বারবার করে মুখটাকে টেনে নিচ্ছেন। বাবা গো, হাতের তালু বারবার যদি ঘষা যায় হাতটা গরম হয়ে যাবে। আলী আসগারের মা বারবার জিহ্বা মুখে দিচ্ছেন, কিন্তু জিহ্বাটা যেন আগুনের মতো গরম হয়ে গেল। আলী আসগার মুখটা টেনে নিচ্ছেন, মা বলছেন, বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, তুমি আমার জিহ্বা চুষে নাও বেটা, কেন তুমি মুখটা টানছো রে লাল? হায় রে আলী আসগার বাবা গো, বারবার করে মুখটাকে টেনে নিচ্ছে না। মা বুঝে গেল আমার স্থানে দুগ্ধ নাই, আমার জিহ্বাতে পানিও নাই। মা ভাবছে, এখন যদি আমার সন্তান আমার কোলে থাকে, যদি ছটফট করে দুনিয়াটা ছাড়ে, আমার স্বামীকে কি বলবো? একবার আমার স্বামীর কাছে নিয়ে যাই। হায় রে আলী আসগারের মা বেটাকে বুকে করে স্বামীর কাছে হাজির হয়ে গেল। স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো স্বামী গো। দেখেন বাবা গো, 10ই মুহররমের দিনে অবস্থা কেমন হয়েছিল। মা বলছেন, স্বামী গো, আমি বিয়ের পর থেকে নিয়ে আপনার কাছে কোনোদিন কোনো দাবি করিনি। আমার বাপের এয়ার কন্ডিশন বাড়ি, আমার বাপ হলো বাদশাহ, এত জমিদার, এত পয়সাওয়ালা, আপনার সঙ্গে আমি বিয়ে করেছি স্বামী গো, আপনার কাছে কোনোদিন কোনো জিনিস দাবি করিনি।
কিন্তু স্বামী গজকে একটা জিনিস চাইবো, আপনি না করবেন না। বলছেন বিবি বলো তুমি আমার কাছে কি চাও? বিবি বলছে স্বামী গো, বাবা আঁচলখানা হটিয়ে দিয়া আলী আসগরকে সামনে ধরেছেন। স্বামী গো যদি পারেন স্বামী গো, তবে আমার 6 মাসের বেটা আলী আসগরের জন্য এক পেয়ালা পানির ব্যবস্থা করে দে। ইমাম হোসেন বলছেন বিবি আবার তুমি কি জানো না ইয়াজিদের সৈন্যরা পানি বন্ধ করে দিয়েছে, তারা পানি দিবে না। বলছেন স্বামী গো আমার বেটা যে ছটফট করে কাঁদছে, একটু পানি যদি না পাই আমার বেটার জীবনটা বাঁচবে না। বেটা ও কান্দে, মা ও কান্দে, কথাই বলে বেটা যদি কান্দে তার থেকে মায়ের কলেজা বেশি কান্দে। মা বলছেন স্বামী গো একটু পানির ব্যবস্থা করে দেন। ইমাম হোসেন বলছেন বেবি রে আমি পানি দিতে পারবো না। কথা বলবি না, পানি দিতে পারবো না। স্বামী স্ত্রীতে কথা চলছে। 7 বছরের সাকিনা, 7 বছরের বেটি সাকিনা কাঁদতে কাঁদতে বাপের হাত ধরেছেন। আব্বা আব্বা আমিও 3 দিন থেকে পানি পান করিনি আব্বা, আমারও হুলকুম শুকিয়ে গেছে আব্বা। আব্বা তবু আমি পানি চাইবো না, আপনাকে বিরক্ত করব না। আব্বা আমার 6 মাসের ভাই, একটু আলী আসগরের জন্য একটু পানি ব্যবস্থা করে দেন। আমার ভাই যখন ছটফট করছে আব্বা, আমাদের কলেজাতে ব্যথা হচ্ছে আব্বা, একটু পানির ব্যবস্থা করে দেন। কত কথা বলবো। 22 বছরের বেটা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে চলে আসলো। আব্বা আব্বা গো আমার একটু ছোট্ট ভাইয়ের জন্য একটু পানির ব্যবস্থা করে দে না। সবাই যারে যার হয়ে কান্দে, একদিকে সাকিনা কান্দে, একদিকে জাইনাব কান্দে, একদিকে উম্মে কুলসুম কান্দে, সোহর বানু কান্দে। কিন্তু বেরাদার ইমাম হোসেন বলছেন আমার আলিয়ারা তোমরা ভালো করে জেনে নাও হয়তো তারা পানি দিবে না। সাকিনা বলছেন আব্বা আব্বা গো আমার ভাইকে যদি বাঘে দেখে তবে বাঘের দিল নরম হয়ে যাবে, পাথরে দেখলে পাথর পর্যন্ত গলে যাবে। আব্বা গো আমার ভাইকে আপনি কোলে করে নিয়ে যান আর দুশমনের সামনে এভাবে রেখে আমার ভাইকে যখন দেখবে হয়তো মায়াতে দয়াতে একটু পানি দিবে, আমার ভাইয়ের জীবনটা বেঁচে যাবে। ইমাম হোসেন বলেছিল ও বিবি আমার যখন তুমি বলছো আমি যাব, এই কথা কেন বলছি রে, আমি যাব, তবে বিবি ওই ঘরের মধ্যে যাও একটা কলসি নিয়ে আসো, 7.5 কেজি পানি আটে ওই কলসিটা আমার কাছে নিয়ে আসো। বিবি ঘরে গেল আর ওই কলসিটা নিয়ে এসে যেন ইমাম হোসেনকে দিল। ইমাম হোসেন এক ঘাড়ে পানির কলসিটা নিয়েছেন আর এক ঘাড়ে 6 মাসের বালক আলী আসগরকে ঘাড়ে নিয়েছেন বাবা, আর বলছেন বেটা রে চলো তোমাকে পানি পান করাবো রে, তোমাকে পানি পান করাবো। আলী আসগরকে ঘাড়ে নিয়া মা গো যেতে যেন আরম্ভ করেছে। সাকিনা বলছেন আব্বা গো আমার ভাইকে অবশ্যই তারা পানি দিবে। জয়নাল আবেদিন বলছেন আব্বা গো আমার ভাইকে তারা পানি দিবে। জয়নাল কি বলে যাই না বলছে না, সাকিনা বলছেন সবাই বলছেন আব্বা আমার ভাইকে তারা পানি দিবে। ইমাম হোসেন বলছে আমি জানি তারা পানি দিবে না, যখন তোমরা বলছো তবে যাই। বলুন বাবা সেই দিনের দৃশ্যটা কেমন হয়েছিল মা, মা গো শুনেন কলেজা খানা ফেটে যাবে মা। ইমাম হোসেন বেটাকে ঘাড়ে করে নিয়ে যেন দুলদুলের লাগামটা টেনে দিল। দুলদুল যেমনই চলতে লেগেছে আলী আসগরের মার মনে একটা সন্দেহ হয়ে গেল। মা আলী আসগর চলতে থাকলো আর মা মুখে কথা একটা বলতে থাকলো, যাসনা রে বাপ আলী আসগর কারবালার ময়দানে কোচে বুকে মারবে রে তের, কোচে বুকে মারবে রে তের, সইবে রে বাপ কেমনে। বেটা আলী আসগর রে
যাস না রে বেটা, যাস না, এমন ভাবে তীর মারবে তুই সইতে পারবি না। মা কথাটা বলতে থাকলো, আর ইমাম হোসেন বেটাকে নিয়ে চলতে থাকলো। যেমনই চলে গেছেন বাবা, ওইদিকে 22,000 সৈন্যরা চতুর্দিক থেকে ফোরাত নদীকে ঘেরা করে আছে। ইবনে সাদ বলল, কে আছো গো, সবাই তৈরি হয়ে যাও, ইমাম হোসেনকে ছাড়বো না। ইমাম হোসেন বলল, দাঁড়াও। ওরে ইয়াজিদের সৈন্যরা দাঁড়িয়ে যাও। দেখো ভাই, আমি তোমাদের সঙ্গে মারামারি করতে আসিনি। দেখো আমাদের ঢাল নাই, তারওয়ারি নেই, ফারসা নাই। ভাই আমি তোমাদের দোষ করেছি, এই 6 মাসের বালকটা তো তোমাদের দোষ করেনি, একটু পানি দিয়ে। তারা বলল, না আমরা পানি দিব না। বলে, দেখো ভাই একটু চিন্তা ভাবনা করো, এই যে ছোট্ট বাচ্চাটা ছটফট করছে, একটু পানি দিবে না? তারা বলল, না পানি দিব না। ইমাম হোসেন জালালি চলে আসলো। ইমাম হোসেনের জালালি চলে আসলো। ইমাম হোসেন বলছেন, বেটা দেরি করো না, তুমি আমার ঘাড়খানা মজবুত করে ধরে নাও, এবার আমি ঘোড়া চালাবো, যে মতো ঘোড়া চালাতে হয়। আলী আসগর বলছেন, আব্বা, নিজের ভাষাই বলছেন, আব্বা কেন? বলে, বেটা আমি ঘোড়া চালাবো। ইমাম হোসেন আলী আসগর বাপের ঘাড়খানা মজবুত করে ধরেছেন বাবা। ইমাম হোসেন বললেন, ওরে ইয়াজিদের সৈন্যরা, এবার আমি ফোরাত নদীতে যাব, কে আমার মায়ের দুধ পান করেছিস, আমাকে বাধা দিয়া দেখা। ওই ইমাম হোসেন বলছে, দুলদুল রে, আর দেরি করিস না, তাড়াতাড়ি করে নিয়ে চল, আমাকে ফোরাত নদীতে নিয়ে চল। ওই দুলদুল বাবা একবার সামনে দেখলো, ডানে দেখলো, বামে দেখলো, পিছনে দেখছেন বন্ধুরা, সামনে দেখছেন 22,000 সৈন্য ছিল। ওই দুলদুল বাবা গো 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া চিড়তে ফাড়তে গিয়া ফোরাত নদীতে নেমে গেল। জোরে বলুন। যেমনই ফোরাত নদীতে নেমে গিয়েছেন বাবা, কেউ যদি 3 দিন থেকে পানি পান না করে, হঠাৎ করে যদি সামনে পানি দেখে, বলুন তো তার দিলটা কত খুশি হবে। আলী আসগর পানির দিকে দেখছে, তবে ইমাম হোসেন ব্যাটার দিকে দেখে না, নিজের দিকে দেখে না। বাবা ওই দেখছেন দুলদুলের দিকে দেখছেন। দুলদুল এত গতি বেগে জড়িয়ে দৌড়িয়ে এসে দুলদুলের সমস্ত চেহারা দিয়ে যেন ঘাম ঝরছে। দুলদুল বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, আমি তো চলে আসলাম, কিন্তু মুখে কথা বলতে পারে না। ইমাম হোসেন কিন্তু বুঝতে পারছে, বলছে, দুলদুল রে, এই পানি আমার জন্য মানা, আমার সন্তানের জন্য মানা, কিন্তু তোর জন্য মানা নাই। তোর লাগামটা ছেড়ে দিলাম, যত পারো তুমি আশুধা করে পানি পান করে নাও। দুলদুলের লাগামটা ছেড়ে দিয়েছেন বাবা। ওই দুলদুল নিজের মুখটা পানিতে চুবড়েছে, পানি টান পর্যন্ত মারেনি, এক ফোঁটা পানি হুলকমে যায়নি। কানটা খাড়া করে দিয়া বাপ বেটার কথা শুনছে। ইমাম আলী আসগর নিজের ভাষাতে বুঝাতে চাইছেন, আব্বা গো, এবার পানির কাছে এসে আব্বা, এবার পানি পান করিয়ে দাও আব্বা। ইমাম হোসেন বলছেন, বেটা রে, সর্বপ্রথম যখন তুমি পিপাসিত হয়েছিলে, কার কাছে পানি চেয়েছিলে? বলছেন, আব্বা গো, আমি মার কাছে চেয়েছিলাম। বলছেন, বেটা, এখন যদি তোমাকে পানি পান করিয়ে দে, আর এই কলসিতে পানি যদি ভরে নিয়ে যায়, তোমার মা কাকে পান করাবে? বেটা 5টা মিনিট সময় দাও, আমি কলসিতে পানি নিয়ে যাব, তোমার মায়ের কোলে চেপে প্রাণ ভরে পানি পান করবে। আলী আসগর বুঝে গেল, আল্লাহ, এত দূর আসাতে যখন আমার হুলকুমে পানি গেল না, বুঝে দুনিয়ার পানি আর আমার নসিবে জুড়বে না। আলী আসগর বলছেন, আব্বা গো, এত দূর থেকে আসলাম, একটু চোখে মুখে পানি ছিটিয়ে দেন। পানি ছিটিয়ে দিয়েছেন বাবা, কিন্তু বেরাদার ওই কলসিতে পানি নিয়া আলী আসগরকে এক ঘাড়ে নিয়া বাবা দুলদুলের লাগামটা টানতে যাবে। দুলদুলকে বলছে, দুলদুল রে, দেরি করো না রে, দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে পৌঁছা দাও। তবে বেরাদার বন্ধুরা, ওই দুলদুল বলছেন, মা ফাতেমার বেটা হোসাইন, আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা করবে না, আপনাদের বাপ বেটাকে আমি খিমাতে পৌঁছাবো না।
ইমাম হোসেন বলছে দুলদুল রে, কি এমন তুই অন্যায় করেছিস, কি তোকে ক্ষমা করব? দুলদুল বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আমি একটা মারাত্মক অন্যায় করে ফেলেছি। কি অন্যায়? বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আমি যাকে পানি পান করার জন্য 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া এই ফোরাত নদীতে আসলাম, তার হুলকুমে পানি গেল না, আর আমি দুলদুল নিজের মুখটা ঠান্ডা পানিতে চুবড়ে দিয়েছি। এটা আমার অন্যায় হয়ে গেছে, হুজুর আমাকে ক্ষমা করে দিন। ইমাম হোসেন বলছেন, আল্লাহ, এ দুলদুলের এত বুদ্ধি জ্ঞান আছে, কিন্তু ইয়াজিদের সুন্নতের কোনো বুদ্ধি নাই। বাবা গো, বলছে ঠিক আছে দুলদুল, তোকে ক্ষমা করে দিলাম। ওইদিকে বাবা ইমাম হোসেন যাওয়ার জন্য রেডি, ওইদিকে ইবনে সাদ যারা তীর চালাতে জানতো তাদেরকে হায়ার করে ডেকেছিল। ইবনে সাদ বলল, ওরে তীরন্দাজ, তুমি একখানা তীর চালাও, কাকে মারবো? ইবনে সাদ বলল, এত জোরে তীর চালাও, ওই তীরখানা ইমাম হোসেনকে না লাগে, ঘোড়াকে না লাগে, আলী আসগারকে না লাগে, ওই তীরখানা সোজা গিয়া যেন ওই কি বলে চামড়ার কলসিতে লেগে যায়। তীরন্দাজ চিন্তা করছেন, আল্লাহ গো, তীরন্দাজ বলছে না, ওগো ইবনে সাদ, ইমাম হোসেন তোমার দোষ করেছে, ঘোড়া দোষ করেছে, কিন্তু ওই কি বলে কেন আমি ওই চামড়ার কলসিতে মারবো? ইবনে সাদ বলল, এই জন্য চামড়ার কলসিতে মারো। এই চামড়ার কলসিতে পানি যদি ভর্তি করে নিয়ে যায়, ওই কলসির পানি আনো মোহাম্মদ পান করবে, ওই কলসির পানি জাইনা পান করবে, ওই কলসির পানি সাকিনা পান করবে, ওই কলসির পানি আবুল কাসিম পান করবে, ওই কলসির পানি কি বলে জাইনাল আবেদিন পান করবে, ওই কলসির পানি আলী আকবর পান করবে। আর তারা যদি পানি পান করে নাই, আমাদের একটা কেউ জিন্দা ছাড়বে না। এই জন্য পানি নিয়ে যেতে দিতে হবে না। ওই তীরন্দাজ বাবা এত জোরে নিশানা করে এত জোরে চালিয়ে দিয়েছেন বাবা, ওই তীরখানা পাক খেতে খেতে গেল। ওই তীরখানা ইমাম হোসেনকে লাগলো না, আলী আসগারকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, ওই তীরখানা সোজা গিয়া যেন ওই চামড়ার কলসিতে লেগে গেল। যেমনই লেগে গেছে বাবা, একটা উপরে মুখ ছিল, একটা নিচে মুখ চালু হয়ে গেল। ফোরাত নদীর পানি ফোরাত নদীতে পড়ে যাচ্ছে। আলী আসগার বাপের ঘাট থেকে দেখছেন আর নিজের ভাষাতে বুঝাতে চাইছেন, আব্বা, আমি যে মায়ের কোলে চেপে পানি পান করতাম আব্বা, সমস্ত পানি তো পড়ে গেল, এখন কেমন করে পানি পান করব? ইমাম হোসেন বলছেন, বেটা রে, তুমি চিন্তা করো না, কলসি নাই তো কিরে বেটা, এক্ষুনি চুল্লুতে পানি তুলে তোমার হুলকুমে দিয়ে দেব। আলী আসগার কতটা খুশি হয়েছে, আমি পানি পাবো। মা গো, ঘটনা শুনে মা চোখের পানি ধরে রাখতে পারবেন না। 6 মাসের বালক আলী আসগার পানি খাওয়ার জন্য বাবা গো ছটফট করছে। ইমাম হোসেন এক চুল্লু পানি নিয়ে বেটার হুলকুমে দিতে যাবে। বাবা গো, ওই দিকেই ইবনে সাদ বলছেন, ওরে তীরন্দাজ, একখানা তীর চালাও। বলছে, কাকে মারবো? বলো, ওই তীরখানা ইমাম হোসেনকে না লাগে, ঘোড়াকে না লাগে, ওই তীরখানা যেন আলী আসগারকে গিয়ে লেগে যায়। তীরন্দাজ বলছে না, ওগো ইবনে সাদ, আমি মানুষ অনেক মার্ডার করেছে, কিন্তু ইমাম হোসেন তোমার দোষ করেছে, ঘোড়া দোষ করেছে, একটা ছোট্ট শিশু 3-6 মাসের বালক আলী আসগার তো তোমার কোনো দোষ করেনি, ওই আলী আসগারকে কেমন করে মারবো? আমি মারতে পারবো না। ইবনে সাদ বলল, না, তোমাকে হায়ার করে ডেকেছি, তোমাকে মারতে হবে। ওই তীরন্দাজ তীরখানা নিয়া ভাবছে আমাকে মারতে হবে, তীরখানা চালাতে যাবে। ইবনে সাদ বলল, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, ওই তীরখানা এমনিতে চালাবে না, আগে হীরক চূর্ণ জওহর ওই তীরের আগালে লাগিয়ে দাও। যেই হীরক চূর্ণ জওহর ইমাম হাসানকে পান করিয়েছিল, ইমাম হাসান দাঁড় হতে পারে না, ওই হীরক চূর্ণ জওহর তীরের আগালে লাগিয়ে নাও, আর যেন তীরখানা চালাও। ওই তীরন্দাজ বাবা গো, ওই তীরখানা নিয়ে জওহর মিশিয়ে দিয়েছেন বাবা, আর ওই তীরখানা গতি বেগে চালিয়ে দিয়েছে। মা গো, ইমাম হোসেন চুল্লুতে পানি নিয়ে আছে, আর ওই দিকে গতি বেগে তীরখানা চালিয়ে দিয়েছেন বাবা।
তীরখানা চলে আসলো, লাগবে তো লাগ, ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, ওই 6 মাসের বালক আলী আসগার বাপের ঘাড়ে ছিল। ওই তীরখানা এসে আলী আসগারের হুলকুমে ঢুকে গেল। যেমনই হুলকুমে লেগেছে মা, সামনের দিকে লেগে পিছন দিয়ে বেরিয়ে গেছে, তীরখানা ঢুকে আছে। বাবা গো, ওই হুলকুম থেকে একটা ফোঁটা রক্ত যেন ইমাম হুসাইনের চুল্লুতে চলে আসলো, পানিতে পড়ে গেল। ইমাম হোসেন ভাবছেন, আল্লাহ, রক্ত কোথায় থেকে আসলো, রক্ত কোথায় থেকে আসলো? পানিখানা চালিয়ে দিয়েছেন ওপরে। তবে ইমাম হোসেন বলছেন, আল্লাহ, আমার বেটাই এতক্ষণ ছটফট করছিল, এখন কেন নড়ে না? ইমাম হোসেন বেটাকে সামনে নিয়েছেন বাবা, আর নিজের নজরখানা বেটার হুলকুমে পড়ে গেল। বেটার হুলকুম দিয়ে গল গল করে রক্ত। ইমাম হোসেনের সমস্ত জামা যেন রক্তাক্ত হয়ে গেল। ইমাম হোসেন হুলকুম থেকে তীরখানা টান দিয়েছেন বাবা, তীরখানা ঢুকতে সোজা, কিন্তু সহজে বেরিয়ে আসে না। এই জন্য তীরের আগালে আঙুলা লাগা থাকে। তীরখানা বেরিয়ে আসিল, রক্ত মাংস নিয়ে বেরিয়ে গেল। মা আলী আসগারী একবার শুধু একটু চিৎকার করেছে, আর যেন মুখে কথা বলতে পারে না, বাপের কোলে শুয়ে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আসগার জগৎটা ছেড়ে চলে গেছে। ইমাম হোসেন বেটাকে ঘাড় কি বলে গামছাতে ঢেকে নিয়েছেন, কিন্তু ইমাম হোসেন চোখের পানি ফেলছেন না, সবুরের পাহাড় হয়ে আছে। ইমাম হোসেন চোখের পানি ফেলে না, সবুরের পাহাড় হয়ে আছে। বেটাকে নিয়েছেন ঘাড়ে, আর বলছেন, দুলদুল রে, আর দেরি করো না, আমার আলী আসগার আর দুনিয়ার পানি পান করবে না রে। আমার আলী আসগার এমন পানি পান করেছে রে, আর দুনিয়ার পানি পান করবে না। চলো আমার বেটাকে আমাদেরকে নিয়ে চলো খিমাতে। ওই দুলদুল বাপ বেটাকে নিয়ে যাচ্ছে মা, আর ওইদিকে সাকিনা মাকে ডাকছেন, মা গো, মা একটু তাড়াতাড়ি চলে আসো। মা, কি হলো রে বেটি? বলছেন, মা গো, আমি জানতাম আমার ভাইকে বাঘে দেখলে বাঘের দিল গলে যাবে, পাথর দেখলে পাথর দিলের গলে যাবে। বলে, কি হলো রে বেটি? বলছে, মাকে আমি জানি মা, আমার ভাইকে যদি নিয়ে যায় তবে তারা পানি পান করাবে। আরে বেটি, তোর ভাইকে পানি পান করালো, তুই এখান থেকে কেমন করে বুঝলি রে মা? বলছেন, মা গো, বুঝবো না কেমন করে মা? যাওয়ার সময় আমার ভাই যখন আমার আব্বার কোলে গিয়েছিল, কত ছটফট করে কাঁদছিল, কিন্তু আসার সময় দেখেন মা, আমার ভাই আমার আব্বার কোলে পানি পান করে আরামে ঘুমিয়ে আছে। মা মা বলছে, বেটির একটু আস্তে দাও রে, আস্তে দাও। সাকিন একদিকে আছে, জয়নাল আবেদিন একদিকে আছে। এবার চলে আসলে ইমাম হোসেন, মুখে কথা বলে না। ইমাম হোসেন দুলদুল থেকে নেমে গেল। দেখছেন ইমাম হোসেনের সমস্ত শরীরে রক্ত লাগা। বলছেন, বিবি রে, বিবি রে, একবার তোমার সন্তানকে তুমি কোলে নাও। যেমনই বিবিকে কোলে দিতে গেছে, গামছাখানা চেহারা থেকে উড়ে গেল, আর বিবির নজরখানা বেটার হুলকুমে পড়ে গেল। মা যদি সন্তানের অবস্থা দেখে, মা, কোন মা দিলকে থামতে পারবে না। হায় রে আলী আসগারের মা, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। একদিকে সাকিনা গড়াগড়ি দেয়, একদিকে জয়নাল আবেদিন গড়াগড়ি দেয়, একদিকে সোহর বানু কান্দে, একদিকে জাইনাব কান্দে, একদিকে উম্মে কুলসুম কান্দে, সবাই কান্দে। ইমাম হোসেন বলছেন, আল্লাহ গো, আমার তো সবাই কান্দে, বেটা কান্দে, বেটি কান্দে, সবাই কান্দে, কিন্তু যে মা 9 মাস 10 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছে, আলী আসগার মা কেন কান্দে না? আলী আসগার মাকে নড়াচ্ছে রে বাবা। আলী আসগারের মা আছে, কিন্তু দাঁতি লেগে গেছে। বেটার অবস্থা দেখে মা দাঁতি লেগে গেছে। ইমাম হোসেন বলছেন, আল্লাহ, আল্লাহ গো, আমি কেমন করে মনে হয় আমার বিবিকে বাঁচাতে পারবো না। আল্লাহ গো, কেমন করে বাঁচাবো? একটু পানি যদি পেতাম, চোখে মুখে ছিটা মারলে বিবি কি বলে দাঁতি খুলে যেত, জ্ঞানটা চলে আসিত। ইমাম হোসেন বলছেন, আমার আল্লাহ বলছেন, হোসেন, চিন্তা করো না, চিন্তা করো না, তোমার হাতখানা তোমার বিবির চেহারাতে বুলিয়ে দাও, আমি আল্লাহ দাঁতি খুলে দিব। সঙ্গে সঙ্গে ইমাম হোসেন বিবির চেহারাতে হাতখানা বুলিয়েছেন বাবা, বিবির দাঁতি খুলে গেল। আর যেমনই দাঁতি খুলেছে মা, সঙ্গে সঙ্গে আলী আসগারকে টেনে বুকে লাগিয়ে নিল। বলছেন,
স্বামী গো, ও গো আমার মাথার তাজ, কোন এমন দুশ্মন দুরাচার তার দিলে কি দয়া হইল না, ময়া হইল না, আমার আলী আসগরকে এত জোরে তীরখানা মেরেছে। বাবা গো ইমাম হোসেন, বাবা গো আলী আসগরকে কোলে দিয়েছেন, বিবি যেন ঝরঝর করে কাঁদতে লাগলো। বাবা গো আচ্ছা, এই ভাইয়ের শ্বশুর অসুস্থ আছে, প্যারালিসিস হয়ে গেছে, 1000 টাকা দান করেছেন, একটু দোয়া করতে বলেছেন। ভাই দোয়া করে দিচ্ছি। এসে ভাই কিছুই? আচ্ছা, আপনার মা 1000 টাকা আর আপনি 1000 টাকা, একজন 200 টাকা দিয়েছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে গতবার আপনার দান করেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়ের জন্য 500 টাকা নিয়ে গেছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাবা দানটা করে দিয়েছেন। আচ্ছা, ইন্তিকাল করেছেন। এ মা একটু বসেন খালা, একটু দোয়া করে দেবো, দোয়া করে যান খালা, আর 3টা মিনিট বসেন আমার সোনা, 3টা মিনিট বসেন। আমি আর আপনাদের বিরক্ত করবো না, আমি জানি রাত্রি 1:45 হতে চললো। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাই ইমাম হোসেন বেটাকে নিয়ে কাঁদতে থাকলো। আচ্ছা, সবাই সিন্নি আছে খালাই, বসেন চুপচাপ, সিরনি ছেড়ে বাড়ি যাবেন না। হ্যাঁ, সিরনি দিয়ে যাবেন সবাই, কারণ সিরনি ছেড়ে বাড়ি যায় খালা। সুবহানাল্লাহ। বাবা গো ইমাম হোসেন আলী আসগরকে নিয়ে কাঁদতে, কি বলে, খিমাতে থাকলো। আলী আসগর সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। কবি লিখেছেন, বাবা ও বেটাকে নিয়ে ইমাম হোসেন গেল নদীর ধারে, একে তো পানি দাও না ভাই আলী আসগরে। ও ছেলেকে নিয়ে ইমাম হোসেন গেল নদীর ধারে, একে তো পানি দাও না ভাই আলী আসগরে। তীর খেয়ে আলী আসগর হিলে ডলে না, তীর খেয়ে আলী আসগর হিলে ডলে না, তারা পানি দিল না গো, তারা পানি দিল না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আবা ছেড়ে যেও না গো, আবা রেখে যেও না। ওই ইমাম হোসেন বেটাকে নিয়ে খিমার মধ্যে গেল, আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল। বিবি বলে আর কতকাল সইব যন্ত্রণা, বিবি বলে আর কতকাল সইব যন্ত্রণা, তারা পানি দিল না গো, তারা পানি দিল না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আবা ছেড়ে যেও না গো, আবা রেখে যেও না। সকলে দাঁড়িয়ে যান আর সালাত ও সালাম পড়েন ইয়া নবী।